দেখো, এর আগের দিন আমরা ভারতীয় শিক্ষা কমিশনের বা কোঠারি কমিশনের কি পয়েন্ট আকারে বিস্তারিত জেনেছিলাম। আজকে তারই উপর থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ আমরা ক্লাস করব। তো চলো আমরা জানবো আজকের বিস্তারিত ক্লাস। প্রত্যেকে শেয়ার করে দেবে ক্লাসটিকে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোঠারি কমিশন কোন নামে পরিচিত? বলছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত, না মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত, না ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত, না জাতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত। আমরা জানি যে কোঠারি কমিশনকে কি বলা হয়, তো ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়। তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে, দেখবে কতগুলো পারছো, আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। তো প্রথম কোশ্চেন আমরা জেনে গেলাম, চলো দ্বিতীয় প্রশ্ন আমরা জানব। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়, কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1948 সালে, না 52 সালে, না 1954, 1968? আমরা দেখেছিলাম 1948 বললে হবে রাধাকৃষ্ণান বা বিশ্ববিদ্যালয় কমিশন, 52 বললে কি হবে আমাদের মুদালিয়ার কমিশন। তাহলে এটা কত হবে? 1900 দেখো 64 খ্রিস্টাব্দে। চলো আমরা পরের প্রশ্নে যাব। কোঠারি কমিশনের সভাপতির নাম কি? বলছি কোঠারি কমিশনের সভাপতি প্রথম অপশন হচ্ছে ডক্টর রাধাকৃষ্ণন। আমরা জানি তো এটা কোন কমিশনে তোমরা ভাবো, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, না ডক্টর ডিএস কোঠারি, না ডক্টর জাকির হোসেন? আমি একটা বৈশিষ্ট্য বলেছিলাম, যে কোনো কমিশনের নামকরণ করা হয় সেই কমিশনের সভাপতির নাম অনুসারে। তাহলে এই কমিশনের নামটা আমরা দেখছি যে কোঠারি কমিশন, তাহলে কি হবে? অপশান সি, ডিএস কোঠারি, ডক্টর ডিএস কোঠারি। পরবর্তী প্রশ্ন চলো, কোঠারি কমিশন কোন সময়কালে কাজ করে? এমনিতেই উপরে তোমরা পেয়ে যাবে, এমনিতে এটা দেওয়া আছে কোঠারি কমিশন। চটজলদি, আমরা সময় নষ্ট করবো না, এই কোশ্চেনটা সবার জানা, প্রচণ্ড সোজা। না তো কি সি অপশান, 1964 থেকে 66 এই সময় পর্যন্ত তারা কাজ চালিয়েছিল কোঠারি কমিশন। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোঠারি কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল? শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি করা, না সমগ্র শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা, না শুধুমাত্র প্রাথমিক শিক্ষার উন্নতি করা, না কারিগরি শিক্ষার বিলোপ করা, বিলোপ মানে বন্ধ করা? তো বিশ্ববিদ্যালয় শুধু তো বিশ্ববিদ্যালয় কমিশন, এটাও হবে না। দেখো এটাও হচ্ছে না, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা তাও হবে না। তাহলে সমগ্র মানে প্রাক প্রাথমিক থেকে একদম উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার পুনর্গঠনের কথা এই কমিশন বলেছিল। তাহলে অপশান বি উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার সালের কোশ্চেন এসছে। যারা শুধু এইচএস দিবে তাদের জন্য যে এটা ইম্পর্টেন্ট থার্ড সেমিস্টার তা না, যারা এসএসসি এসএলএসটি জন্য এই কমিশন যাদেরই আছে তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ। প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে করবে। তো রিপোর্ট কী ছিল দেখো, এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, না লার্নিং টু বি, না দেখো অপশান কী হবে আমাদের, অপশান এ হবে ন্যাশনাল অ্যান্ড এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা এবং জাতীয় উন্নয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, কোঠারি কমিশন তার রিপোর্ট কত সালে প্রকাশ করে? খুব ইজি কোশ্চেন, একদম সোজা। তার রিপোর্টটি কত সালে প্রকাশ করেছিল বা প্রতিবেদন? 1964, না 1965, 1966, 1968? দেখো গঠন বললে আমরা কত দেখব, 64, আর রিপোর্ট বললে বা প্রতিবেদন প্রকাশ করেছিল সেটা হচ্ছে 1966 সালে। তাহলে অপশান সি উত্তর। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোঠারি কমিশন শিক্ষার কোন কাঠামোর সুপারিশ করেছিল? বলছে যে এ অপশানে বলছে দেখো 8+4, না 10+2+3, সি অপশান 5+5+2, 6+3+3? কোঠারি কমিশন কোন কাঠামোটি বলেছিল শিক্ষার স্তর? প্রথমে কোন স্তর থাকবে? প্রাথমিক শিক্ষা আমরা দেখেছিলাম এবং মাধ্যমিক শিক্ষা নিয়ে দেখো টোটাল ছিল 10 বছরের। প্রথমে ছিল 10 বছরের, তারপরে ছিল 2 বছরের, তারপরে ছিল 2 বছরের, এটা কি +2 স্তর, এটা হচ্ছে একাদশ আর দ্বাদশ শ্রেণী, এটা 2 বছর, আর তারপরে যে 3 বছর সেটা হচ্ছে কলেজীয় শিক্ষা, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার।
তাহলে এই কাঠামোটির কথাই আছে দেখো অপশান আছে আমাদের বিতে, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোঠারি কমিশন ওয়ার্কিং গ্রুপ যেটাকে, সেই গ্রুপের সংখ্যা কত বলেছিল? 7, 5, 6, 4। তো ওয়ার্কিং গ্রুপের সংখ্যা বলেছিল 7টি। খুব প্রচণ্ড, চলো 7টি বলেছিল ওয়ার্কিং গ্রুপের সংখ্যা। প্রচণ্ড এই কোশ্চেনগুলো রিভিশন দেবে কুইকলি। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন। কোঠারি কমিশন কটি টাস্কফোর্সের কথা বলেছিল? আগেরটা ওয়ার্কিং কমিটি দেখছিলাম, এটা টাস্কফোর্স। 12, 17, 8, 10। তো টাস্কফোর্স বলেছিল 12টি। চলো এইগুলো আমি যে কি পয়েন্ট আকারে ক্লাস করেছি, যারা না করেছো সেটা করে নেবে, ওখানে সব পেরে যাবে। এই ক্লাসটা যদি করে থাকো এই প্রশ্নগুলো সব পেরে যাবে। চলো কমন স্কুল সিস্টেম এর সঙ্গে কোন কমিশনের সুপারিশ বিশেষভাবে যুক্ত? তো রাধাকৃষ্ণন কমিশন, না মুদালিয়ার, না কোঠারি, না হান্টার? তো অবশ্যই এটা কোঠারি কমিশন কমন স্কুল। 12 নম্বর প্রশ্ন দেখো, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার সালে এসছে এই প্রশ্নটা। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ইউজিসি, না এনসিইআরটি, না এনসিটি, না এআইসিটি? ইউজিসি তো জানো তোমরা কলেজীয় শিক্ষার জন্য, আর এনসিইআরটি ভারতবর্ষের কেন্দ্রীয় বিদ্যালয়গুলো দেখাশোনা। এনসিটি হচ্ছে আমাদের ভারতবর্ষে যেগুলো ট্রেনিং কলেজ রয়েছে, যেমন বিএড, ডিএড বা এমএড, এই কোর্সগুলোর জন্য দেখাশোনা। তাহলে পড়ে থাকছে ডি অপশান, এআইসিটি। এটি হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত। তাহলে অপশান ডি, এআইসিটি। পরবর্তী প্রশ্ন চলো। কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে কোন ভাষানীতি সমর্থন করেছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোঠারি কমিশন যে ভাষা শিক্ষার মাধ্যম হবে সেটি কোন কটি সূত্রের কথা বলেছিল ভাষায়? বলছে দ্বিভাষা, না ত্রিভাষা, না এক ভাষা, না চতুর্ভাষা? মানে শিক্ষাক্ষেত্রে কটি ভাষা ব্যবহার করা হবে? এখানে কোঠারি কমিশন বলেছিল দেখো অপশান বি, ত্রিভাষা সূত্রের কথা বলেছিল অপশান বিতে। তো কি কি ত্রিভাষা তোমরা নিজে নিজে চেষ্টা করবে। প্রথমে দেখবে বলেছিল 1 নম্বরে কি বলেছিল? আঞ্চলিক ভাষা, যেটা আঞ্চলিক ভাষা। আর 2 নম্বরে দেখবে বলেছিল একটি রাষ্ট্রীয় ভাষা, আর একটা দেখবে বলেছিল 3 নম্বরে যে কোনো একটি বিদেশি ভাষা, সেটা ইংলিশও হতে পারে। তাহলে এইগুলো 3টে ত্রিভাষা সূত্রের কথা এই কমিশন বলেছিল। কোঠারি কমিশন কোন ধরনের শিক্ষার উপর গুরুত্ব দেয়? বলছে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিল, না শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষার উপরে, না শুধুমাত্র ধর্মীয় শিক্ষার উপর, না শুধুমাত্র সাহিত্য? তাহলে কোন শিক্ষার উপর? কর্মমুখী শিক্ষার উপর। অপশান এ হবে উত্তর। তারপরে চলো, কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর ডিএস কোঠারি, জেপি নায়েক, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার, না অধ্যাপক রোজার রেভেলি? তাহলে দেখো আমাদের কোঠারি তো সভাপতি ছিল ডিএস কোঠারি, কোঠারি কমিশন, তাহলে জেপি নায়েক, অপশান বি। পরবর্তী প্রশ্নে চলো, কোঠারি কমিশন মোট কতজন সদস্যের কথা বলেছিল? কোঠারি কমিশনের মোট সদস্য কত ছিল? ভারতীয় প্লাস বিদেশি মিলে মোট কতজন ছিল? বলছে 11 জন, 12 জন, 17 জন, 14 জন? কতজন ছিল তাহলে আমাদের? 17 জন। মাথায় রাখবে, যার মধ্যে কমেন্টে জানাবে ভারতীয় কতজন ছিল এবং বিদেশি কতজন ছিল তোমরা জানাবে। দেখো আইআইটি এর পুরো নাম, এই পুরো নামগুলো খুব ইম্পর্টেন্ট। ইউজিসি, আইআইটি, এনসিইআরটি, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেলিফোন, ইন্ডিয়ান টেকনোলজি, তারপর বলছে আইডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান আয়রন অফ টেকনোলজি। কোনটি হবে সঠিক উত্তর? দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি হচ্ছে আমাদের সে কারিগরি শিক্ষা বা বৃত্তি কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান বা আইটিআই একটি কোর্স, যেটার আমরা পুরো নাম অপশান বি। পরের প্রশ্নে যাব আমরা। 18 নম্বর, কোঠারি কমিশন শিক্ষার কোন স্তরে বৃত্তিমূলক শিক্ষা প্রসারের কথা বলেছিল? এখানে বলছে মাধ্যমিক, প্রাক প্রাথমিক, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় স্তর, শুধুমাত্র প্রাথমিক। তো শুধুমাত্রগুলো দেখবে কম উত্তর হবে, তোমরা উত্তর করার সময় একটু টেকনিক খাটালেও পারবে। আর প্রাক প্রাথমিক তো একদম নিচু স্তর, ওই স্তরে বৃত্তি কারিগরি শিক্ষা কী করে শিখবে তারা? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক স্তর যেটা। দেখো
কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে মানে কোঠারি কমিশনের যে সুপারিশের ভিত্তিতে কোন জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছিল? তাহলে এর পরের ক্লাস আমরা জাতীয় শিক্ষানীতি নিয়ে আসবো। আমাদের যে বিভিন্ন জাতীয় শিক্ষানীতি হয়েছিল 1968, 1986 এবং 2020, এগুলো বিস্তারিত ক্লাস আসবে। তোমরা চ্যানেলটিকে ফলো করো, দেখো ঠিক পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে। খুব গুরুত্বপূর্ণ ক্লাস আসবে যেগুলো টেট, আপার প্রাইমারি, SLSTতেও কাজে দেবে। তো দেখো 1900 যেটা আমাদের এখানে অপশান আছে, দেখো 1986 সালের যে শিক্ষানীতি সেটা কিন্তু বা 68 দুটোই কিন্তু প্রভাবিত হয়েছিল। তো প্রথমে আমরা কোনটাকে ধরবো? 1968 সালের শিক্ষানীতিটাকে, 1968টা হবে। এটা অনুসারে 1968 সালে প্রথম যে শিক্ষানীতি সেটা তৈরি করা হয়েছিল। চলো লাস্ট কোশ্চেন আজকে দেখো প্রশ্ন, কোঠারি কমিশনের মূল বক্তব্যের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি সম্পর্কিত? এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশন ফর দেখো ইন্টারমেন্ট যেটা, বা এডুকেশন ফর রিলিজিং, বা এডুকেশন ফর অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কোনটা হবে? অপশান এ হবে, এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। কারণ কোঠারি কমিশনের একটা দেখো রিপোর্টের শিরোনামই ছিল এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, তো এটাই এর সঙ্গে জড়িত। তাহলে চলো আজকের ক্লাস এখান থেকেই, প্রত্যেককে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থেকো এবং চ্যানেলটিকে শেয়ার করে দাও। বন্ধু বান্ধবী যারা অন্যান্য প্রিপারেশান নেবে, তারাও যাদের শিক্ষাবিজ্ঞান রিলেটেড যাই কিছু জানার থাকবে, তারা সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে।